30 তারিখের পরে যদি তার আসার ডেট থাকতো তাহলে আমাদের অবস্থাটা কী হতো। সেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে থাকলে অনেক শক্তিশালী ছিলেন। বিগত সরকার সম্মানিত করেছেন। পৃথিবীর ইতিহাসে এত সম্মানিত কেউ হয়েছে বলে আমার তো জানা নেই। আমরা জানতাম তারেক রহমানকে দেশে আসতে দেবে না, বিশেষ বাহিনী আসতে দেবে না, তাকে দেখে ঢুকতে দেবে না, কত কথা আমরা জিতেছিলাম। সেই বিমানবন্দর থেকে শুরু করে 300 ফিট পর্যন্ত হাজার হাজার সেনাবাহিনীর সদস্য, বিভিন্ন সরকারি সংস্থার সদস্যরা পায়ে হেঁটে তাকে এখানে নিয়ে এসেছেন। সেখান থেকে উনি কথা বলে ম্যাডামের কাছে দেখা করতে গিয়েছেন। আশা করেছিলেন হয়তোবা ম্যাডাম অবস্থায় হাতটা বাড়ি দিয়ে, বাবা তারেক তুমি কেমন আছো, হয়তো উনিও বলবেন আম্মু আমি ভালো আছি। সে সুযোগ উনি পান নাই। এমন অবস্থায় 5 দিনের মাথায় ম্যাডাম চলে গেলেন। তারপরে একটা নির্বাচন হলো। সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা দ্বিতীয়াংশ আসন পেয়ে সরকার গ্রহণ করার সুযোগ পেয়েছেন জনাব তারেক রহমান। যদি উনি কোনো কারণে না আসতে পারতেন কী হতো আমাদের অবস্থা? আমরা সবাই মূল্যায়িত হয়েছি। কিভাবে? এখন বাড়িতে আমরা থাকতে পারি, মিথ্যা মামলা দেয় না, ধরে নিয়ে যায় না, কখন পুলিশ আসবে এটা কি পাওয়া না? এটাই তো পাওয়া। আমরা চাই দেশকে দিতে, তারেক রহমান তার দেশকে দিতে। শহীদ রাষ্ট্রপ্রধান এই পরিবারটা শুধু দিয়েই গেছেন। শহীদ রাষ্ট্রপতি দিয়ে গেছেন অসময় দুঃসময়, যখন জাতি দিশাহারা, সেই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তৎকালীন মেজর নিজের সন্তান স্ত্রীর দিকে না তাকিয়ে মন স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, যুদ্ধ করেছেন, দেশ স্বাধীন করেছেন, বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে গিয়েছেন। ম্যাডাম খালেদা জিয়া কী দিলেন? বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র উনি আমাদের মাঝে ফিরিয়ে দিলেন। আরাফ আলম কোকো এই পরিবারের সবচেয়ে কনিষ্ঠ সন্তান, রাজনীতিবিদ ছিলেন না, ওনার আমলে কিন্তু টেস্ট ক্রিকেটের মর্যাদা আমরা পেয়েছিলাম। সেই পরিবারের সন্তান, একমাত্র জীবিত সন্তান জনাব তারেক রহমান। আজকে তার বিরুদ্ধে বহু ষড়যন্ত্র হচ্ছে, দেশটাকে উনি সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছেন। তারপরেও ষড়যন্ত্রের শেষ নাই। আমরাও যদি হতাশাত রাখি, আমাকে অনেকে বলেন পার্সোনাল, হাবিব ভাই আপনি একটু তার সাথে দেখা করেন না কেন? অনেকে তো নির্বাচনে, আপনি তো নির্বাচনে হারেননি, আপনি হারানো হয়েছে, হারিয়ে দেওয়া হয়েছে, ষড়যন্ত্র করেছে, তো কী হয়েছে? আমি না, উনি কত কিছু দিবেন, কতজনকে দিবেন, সবাই যদি ওনার কাছে চাইতে যায়। আমিও যদি তার সামনে আজ পর্যন্ত দেখা করি, কারণ মামলা দিন দেখা করেছিলাম, কিন্তু ভাবতে পারেন যে আমি কিছু চাই, কারণ কেন? আমি বিরাটভাবে বিশ্বাস করি, আমাদের দলের লোক যদি বিশ্বাস না করতো, জামাত শিবির 15, 16, 17, 18, 20টা পাবে। আজকে সামনে আমাদের আসতো না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, ইনশাল্লাহ কোনো চ্যালেঞ্জ, কোনো ষড়যন্ত্র কেউ কিছু করতে পারবো না। তাই আজকে আমরা আমাদের নেতা, দলের চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর জন্য আমরা প্রাণ ভরে দোয়া করব। হে মহান আল্লাহ, বাংলাদেশের একমাত্র প্রদীপ, সেই প্রদীপকে আপনার সুরক্ষা দান করবেন। এই প্রদীপ যদি কোনো ঝড় হয়, অথবা কোনো বিশ্বাসঘাতকতার কারণে, অথবা কোনো ষড়যন্ত্রের কারণে নিভে যায়, বাংলাদেশ বহুদিনের জন্য অন্ধকার নিমজ্জিত হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের নেতা, দলের প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী জনক তারেক রহমানকে সুরক্ষা দান করবেন।